হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওটা হলো আমার চ্যানেলের এই বছরের দেওয়া প্রথম ভিডিও। আর আপনাদের সকলকে জানাই তার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার। সকলে যাতে এই বছরটা খুবই ভালো কাটে সেটাই ঠাকুরের কাছে কামনা করে থাকি। সবাই খুব আনন্দে ভালোভাবে দিনগুলোকে কাটিয়ে যেও। আর আমরা গেছিলাম বছরের শেষে মানে 2025 সালে ঘুরতে, আর সেটার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমরা বেসিক্যালি গেছিলাম হচ্ছে সিমলা মানালি, বাট আমরা কিন্তু দিল্লি ভায়া হয়ে গেছিলাম, কারণ আমাদের সঙ্গে ছোট বাচ্চা রয়েছিল। তো ডিরেক্টলি সিমলায় যাওয়াটা অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার। আমাদের কলকাতা হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন যায় নেতাজি এক্সপ্রেস, তো ওতে অনেকটা সময় লাগে বলে আমরা দিল্লি ভেঙে গিয়েছিলাম। তো সেখানেও খুব একটা যে কাজ হয়েছে তা কিন্তু না। আমরা রাজধানী এক্সপ্রেসে গেছিলাম, তার সত্ত্বেও বাইরে দেখুন কুয়াশা এতটাই বেশি ছিল, তাতে রাজধানী এক্সপ্রেসও কিন্তু অনেকটাই লেট করেছিল। মানে নেতাজি এক্সপ্রেসে গেলেও যেরকম লেট হতো, রাজধানী এক্সপ্রেসে গিয়েও মোটামুটি সেম লেটই হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম দিল্লিতে নেমে কিছুক্ষণ থাকার পর দিল্লিটা কিছুটা ঘোরার পরে আবার রাত্রে ট্রেন ধরে আমরা সিমলা যেতাম, কিন্তু সমস্ত রকমের প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো এই শুধুমাত্র কুয়াশার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কুয়াশা ছিল তখনকার টাইমে, আর এখনও আশা করি সেম কুয়াশাই রয়েছে। ওখানে বেলা বাড়া বা বেলা কমা এরকম কোনো ব্যাপার নেই, সব সময় দেখছিলাম ওখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা। যেহেতু ট্রেনে উঠতে উঠতেই মোটামুটি বিকেল হয়ে গেছিলো, তাই জন্য রাত্রিবেলা কিছু শ্যুট করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছিলাম। আর ট্রেনে যেহেতু অনেকটা লেট হচ্ছিলো বলে আমি ছেলেটাকে একটু ঘুমো পাড়িয়ে দিলাম, বললাম তুই একটু ঘুমা, কারণ আমাদের এখনও দিল্লি পৌঁছাতে অনেক দেরি। তো এভাবে ওয়েট করতে করতে ফাইনালি আমরা দিল্লি পৌঁছেও গেছিলাম, এবং দিল্লি পৌঁছে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। আর আমরা তখন খাবারের খোঁজ করছিলাম, কারণ দিল্লি পৌঁছাতে রাজধানী টাইম থাকে হচ্ছে 10:05, সেটা টাইম দিয়ে করে ফেলেছিল 2:15। তো স্বাভাবিক লাঞ্চের টাইমও চলে এসেছিলো। তো আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পাওয়াতে আমরা এদিক ওদিক খুঁজতে খুঁজতে যাই হোক করে একটা জায়গায় খাবারের সন্ধান পেয়ে সেখানে খেতেও চলে গেছিলাম, সামনেই যেটা ছিল। তো খাওয়া দাওয়া করে সারাদিন একটুখানি ঘোরাঘুরি করবো বলে আমাদের সাথে যে লাগেজগুলো ছিল ওগুলো আমরা কি করেছিলাম, ওগুলো আমরা লাগেজ রাখার যে জায়গা থাকে সেখানে গিয়ে আমরা রেখে দিয়ে এসেছিলাম। তারপরে আমরা ভাবলাম যে কিছুটা দিল্লিটা ঘুরে নেওয়া যেতে পারে, কারণ টাইম রয়েছে, রাতের ট্রেন রয়েছে আবার দিল্লি থেকে সিমলা যাওয়ার। তো সেই জন্য আমরা ওল্ড দিল্লি থেকে যেহেতু ট্রেনটা ছিল বলে ওল্ড দিল্লি স্টেশনে গিয়ে আমরা লকার রুমে গিয়ে আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়ে দিল্লি আমরা কিছুটা ঘুরেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে দিল্লিতে আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেটা ছিল হচ্ছে সানডে। তো সানডের জন্য এতটা পরিমাণে ভিড় ছিল, আমি জানি না দিল্লিতে সবসময় হয়তো খুব ভিড় থাকে, আর আমরা প্রচণ্ড পরিমাণে ভিড় পেয়েছিলাম। তো যাই হোক, দূর থেকে যেটুকুনি দেখা সেটুকুনি দেখছিলাম। এটা লালকেল্লা ছিল, আর এটা তো বন্ধ হয়ে গেছিলো বিকেলবেলা যেহেতু। তো আমরা এখান থেকে দূর থেকে আমরা জিনিসটা দেখলাম, দেখে টেকে তারপরে আমরা একটুখানি রাস্তায় ওয়েট করছিলাম যে তারপর আর কোথায় যাওয়া যেতে পারে সেই প্ল্যানিংগুলো করছিলাম। তার সাথে সাথে দেখলাম যে দিল্লি খুবই একটা পলিউটেড একটা জায়গা। তো ঠিক এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে দিল্লির পলিউশনগুলোকে কন্ট্রোল করা হয়, তো সেটা একটা দেখছিলাম। তারপর আমরা ডিসাইড করলাম চলো দিল্লি গেট যাওয়া যেতে পারে। তো তারপর আমরা দিল্লি গেট যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। দিল্লি গেট যাওয়ার পথে এই একটা জায়গা পড়ে, যেটা একটা সাবওয়ের মতো দিয়ে, মানে যেখানে সমস্ত হিস্ট্রি লেখা রয়েছে, মানে সেটা দিল্লি গেট কীভাবে হয়েছিল বা এরকম অনেক ধরনের হিস্ট্রি ছিল ওখানে। তো সেগুলো আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেও পারেন। জিনিসগুলো খুব ভালো, ইংলিশেই লেখা ছিল সমস্ত কিছু। তো যেহেতু আমাদের হাতে বেশি টাইম ছিল না বলে আমরা দাঁড়িয়ে খুব একটা জিনিসগুলো পড়তে পারিনি, কারণ আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে, আবার ওল্ড দিল্লি যেতে হবে, অনেকটা টাইমের ব্যাপার থাকে। আর দিল্লির ট্রাফিক তো প্রচণ্ড টেরিফিক একটা ট্রাফিক থাকে, তো সেজন্য আমরা খুব ভয়ই পাচ্ছিলাম যাতে ট্রেনটা কোনোভাবে মিস না করে যায়। তো যাই হোক, আমরা দিল্লি গেট মোটামুটি ভালোই ঘুরেছিলাম, আর ওখানে এত বেশি ক্রাউড ছিল। তারপর ওখানে পাশে একটা মেলাও চলছিল, যার ফলে হয়তো আরও বেশি ওই জায়গাটা ক্রাউডেড হয়ে গেছিলো। তো যেভাবে আমাদের দিনটা ট্রাভেলটা শুরু হয়েছিল, মানে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের জিনিসটা মানে স্মুথলি এগোবে না, কারণ ট্রেন লেট, তারপরে এত ক্রাউডেড এরিয়া, মানে ঠিকঠাক মতো একটা পিকচার পর্যন্ত তুলতে পারছি না, এত পরিমাণে ভিড় ছিল যেহেতু রোববারও। আর
ওই গ্রাউন্ডেই একটা মেলাও চলছিল। তো সবভাবেই একটা ভিড় ভাট্টা মানে মধ্যে দিয়ে আমাদের ট্যুরটা স্টার্ট হয়েছিল, তবে এন্ডিংটা খুবই ভালো হয়েছে। আর এই হলো দিল্লি গেট, মানে যেটা দূর থেকে দেখলে মানে ক্যামেরায় যেটা দেখাচ্ছি আমি, সেটা যতটা না ফুটছিল নিজের চোখে সেটা মানে আরও বেশি ভালো লাগছিল। এটা হয় যে সামনে দেখলে আরও বেশি ভালো লাগে। তো এটা আমাদের একটা স্মৃতির পাতায় থেকে গেল। আর আমার ছেলের হচ্ছে এটা ফার্স্ট টাইম হচ্ছে দূরে কোথাও ঘুরতে যাওয়া। ও আগে ছোটোখাটো সামনাসামনি ঘুরতে গেছে, কিন্তু দূরে এরকম কোথাও কখনো ঘুরতে যায়নি। ওরও লাইফে এটা ফার্স্ট টাইম। তো ও বড় হয়ে তাহলে এগুলো দেখতেও পারবে, ওর কাছে একটা মেমোরি হয়ে থাকবে। কারণ ওর তো এইসব কিছুই মনে থাকবে না, ও তো এখন ছোট। ও কোথায় কী গিয়েছিলো সেটা হয়তো মনে থাকবে, কিন্তু ওখানে গিয়ে কী করেছিল না করেছিল ওর কিছুই এগুলো মনে থাকবে না। এইভাবে ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু আবার চলে গেলাম ওল্ড দিল্লি স্টেশনের জন্য, কারণ হচ্ছে রাত হয়ে যাচ্ছিল আর আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল। ট্রেনের টাইম ছিল ওল্ড দিল্লি থেকে হচ্ছে 9টা সামথিং কততেই ছিল জানি। তো আমাদের যেহেতু রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা গাড়ি পাবো কি না সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম, যাতে আমরা দিল্লিতে গিয়ে যাতে বসে থাকি, প্রবলেম যাতে না হয়। কিন্তু ওখানে গিয়ে শুনছি যে ট্রেন কিন্তু আমাদের সেখানেও লেট, মানে ওই ট্রেনটা এখনও পর্যন্ত ওল্ড দিল্লিতে ঢোকেনি। তো সেজন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম হচ্ছে ওয়েটিং রুমে। তো ওয়েট করে তারপর যখন ট্রেন এসছে তারপর আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যেও।